কমপ্লেক্স ইন্টিগ্রেশনের 14 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। শো দ্যাট দেখাও যে ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি ই রেজ টু দ্য পাওয়ার 3z আপন z মাইনাস পাই আইওটা dz এই ফাংশনটার কমপ্লেক্স ইন্টিগ্রেশন করতে বলছে, অর্থাৎ এটার ভ্যালুটা কত হবে। আবার আমরা দিয়েই রেখেছি যে এটা ইকুয়ালস টু হবে মাইনাস 2 পাই আইওটা, এটা দেখাতে বলছে। কিংবা এই অংশটুকু না দিয়ে বলতো যে এটার মান বের করো বা ইভালুয়েট করো, একই জিনিস কিন্তু হয়তো। আর যে কার্ভ বরাবর আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে along the curve, সেই কার্ভটা ডিসক্রাইব করা আছে where যেখানে c is the circle, এই কার্ভটা হবে একটা বৃত্ত। আর বৃত্তটা ডিফাইন করা আছে যে z minus 1 mod equals to 4। তাহলে এখন ফার্স্ট আমাদের এই কার্ভটা নিয়ে কাজ করতে হবে। এই কার্ভটা কি মিন করছে, বৃত্ত লিখাই আছে। এখন দেখবো এই বৃত্তের সেন্টারটা কোথায়। তাহলে আমাদের কার্ভটা দেওয়া আছে z minus 1 mod equals to 4, তাই না? আর এই বৃত্তের সেন্টার বের করার জন্য আমরা কি করি, মডের ভিতরে যা থাকে এটা সমান 0 ধরি, তাহলে z minus 1 equals to 0। তাহলে z equals to হচ্ছে 1। আর এই 1 কে যদি আমরা কমপ্লেক্স ফরম্যাটে লিখি তাহলে লিখতে পারবো 1 প্লাস আইটা 0। এটা অর্ডার পেয়ার আকারে লিখলে হয় 1 কমা 0। তাহলে 1 কমা 0 পয়েন্টে এই বৃত্তের এই কেন্দ্রটা অবস্থান করছে। ধরেন এটা যদি 0 কমা 0 হয় অরিজিন, তাহলে এই পয়েন্টটা হবে ধরলাম 1 কমা 0। তাহলে এই সার্কেলটাকে জাস্ট এখানে নিয়ে যাবো, বসাই দেবো। এই তো। আর এই বৃত্তের রেডিয়াসটা তো দেয়া আছে, রেডিয়াসটা হচ্ছে 4। তাহলে এখান থেকে এই বরাবর হচ্ছে 4 রেডিয়াস। এখন আমাদের যে ফাংশনটা দেয়া আছে এই ফাংশনের সিঙ্গুলার পয়েন্ট বের করতে হবে যথারীতি। তো সলিউশন এখানে সিঙ্গুলার পয়েন্ট বের করার জন্য আমরা কি করি ভাই, জাস্ট হরটা সমান 0 ধরি, তাহলে z মাইনাস পাই আয়োটা ইকুয়ালস টু 0। এটা ইমপ্লাই করছে z ইকুয়ালস টু পাই আয়োটা। এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার পয়েন্ট। এই পয়েন্টে এই ফাংশনের কোনো ভ্যালু থাকবে না, সরি এই ফাংশনটা অ্যানালিটিক হবে না বা ডিফাইনিত হবে না। z এর মান যদি পাই আই হয়ে যায় তাহলে তো পাই আই থেকে পাই আই বাদ দিলে তো 0। তাহলে সামথিং বাই 0 মানে ইনফাইনাইট হয়ে গেল, তো আনডিফাইন্ড হয়ে গেল, অসংজ্ঞায়িত, তাই না? তাহলে অ্যানালিটিক হওয়া তো প্রশ্নই ওঠে না। আমরা যদি আরো নেস্টেড করে লিখি তাহলে এটাকে কমপ্লেক্স ফরম্যাটে লিখলে 0 প্লাস আয়োটা পাই, আর অর্ডার পেয়ার আকারে লিখলে 0 কমা পাই। আর পাই মানে কি ভাই, পাই হচ্ছে 3.1416 এমন একটা ভ্যালু, তাই না? তাহলে বলেন তো, তাহলে 0 কমা 3.14 এই পয়েন্টটা কোথায় আছে? তাহলে এখান থেকে ওয়াই অ্যাক্সিস এর দিকে এই টোটালটা যদি 4 হয় তাহলে ধরেন এই পয়েন্টে এখানে কোথাও আমাদের এই 3.14 এই পয়েন্টটা আছে। এটা হচ্ছে আমাদের 3.14। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি যে 3.14 এই পয়েন্টটা অর্থাৎ সিঙ্গুলার পয়েন্টটা আমাদের যে কার্ভ দেওয়া আছে অর্থাৎ সার্কেল, সেই সার্কেলের মধ্যে অবস্থান করছে। সেহেতু এই পয়েন্টে আমাদের এই ফাংশনটা অ্যানালিটিক হবে না। তার জন্য আমাদের কোন ফর্মুলা ইউজ করতে হবে, ঠিক ধরেছেন, আমাদের কসিস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে একটু ফর্মালিটি মেনটেন করি। আমরা এখানে লিখবো যে z ইকুয়ালস টু পাই আয়োটা এততে, বা z ইকুয়ালস টু পাই আয়োটা এই বিন্দুটা প্রদত্ত কার্ভের বা প্রদত্ত বৃত্তের ভেতরে অবস্থিত। এখন আমরা কসি ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করতে পারবো। আর কসি ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করার সময় আমরা কি করি, যেটা সিঙ্গুলার পয়েন্ট হয় সেটা ছাড়া বাকি যা থাকবে সেটাকে আমরা এফ অফ জেড ফাংশন ধরে নিই। তাহলে জেড মাইনাস পাই আয়োটা রাখবো, আর বাকি যা থাকবে সেটাকে ধরে নেবো ফাংশন এফ অফ জেড। তাহলে ধরি ফাংশন এফ অফ জেড ইকুয়ালস টু কত, তাহলে এটা বাদ দিলে থাকছে ইরাস টু দি পাওয়ার 3z, ইরাস টু দি পাওয়ার 3z। এখন আমরা লিখবো যে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা দ্বারা cos ইন্টিগ্রাল ফর্মুলা দ্বারা
কসের ইন্টিগ্রাল ফর্মুলাটা ছিল আমাদের এটা, the integration of the closed curve C f of z is z minus a dz equals to 2 pi iota f of a। তাহলে এই ফরম্যাটে আমাদের তৈরি করতে হবে আমাদের কাঙ্ক্ষিত ফাংশনটাকে, এইটাকে। হ্যাঁ, তাহলে ওভাবে তৈরি করলে কি পাবো, ইন্টিগ্রেশন অফ দ্য ক্লোজ কার্ভ বা সি, আর আমরা উপরে e raised to the power 3z টা ধরে নিয়েছি f of z, তাহলে সিম্পলি লিখবো f of z আপন, আর নিচে কত, z মাইনাস পাই আয়োটা dz, এটার ইন্টিগ্রেশন কি হবে, এইটা হবে 2 পাই আয়োটা এফ অফ এ। এখানে এফ অফ এ বলতে কি আছে ভাই, পাই আই, তাহলে এফ অফ পাই আই আমাদের আনসার হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। বাট আমাদের এই এফ অফ পাই আই এর ভ্যালুটা এনে এখানে বসাতে হবে, এখানে বাকি ক্যালকুলেশন করা শুরু করি। হ্যাঁ, তবে হবে। এখন দেখেন তো যে 2 পাই আই জায়গায় থাকলো এফ অফ পাই আই, তাহলে আমাদের ফাংশনটা এই তো এখানে দেওয়া আছে এফ অফ জেড, তাহলে এই জেড এর পোরশন আমাদের কি বসাতে হবে, পাই আই বসাতে হবে। জেড এর পোরশনে পাই আই বসালে কি হবে, ই রাইজ টু দি পাওয়ার, আবার যদি লিখি দিই এটা যে এখানে চাইলে একটা ক্যালকুলেশন করা যায়, এই যে এফ অফ পাই আই আমাদের বসাতে হবে, তাহলে কি হবে, ই রাইজ টু দি পাওয়ার 3 পাই আই, তাই না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের এই ফাংশনটুকুর ভ্যালু, সেটা এখানে লিখে ফেলবো যে ই রাইজ টু দি পাওয়ার আইটা সামনে লিখলাম 3 পাই, এখন জাস্ট বেসিক ক্যালকুলেশন, তাহলে 2 পাই আই জায়গায় থাকলো, আর আমরা অয়েলার্স থিওরেম জানতাম ই রাইজ টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা, তাই না? ছোটকাল থেকে এটা শিখে আসছি। এটা যদি এখানে ইউজ করি, আমাদের থিটার কাজ করছে এই 3 পাই, তাহলে লিখতে পারবো cos থিটা বলতে 3 পাই প্লাস আয়োটা সাইন থিটা বলতে 3 পাই। এখন দেখেন তো এখানে 2 পাই আই জায়গায় থাকলো, আর cos 3 পাই এটার ভ্যালু হচ্ছে -1। cos 3 পাইতে হয় মেবি 540 ডিগ্রি। হ্যাঁ, cos 540 ডিগ্রি ভ্যালু হচ্ছে -1। আপনি ক্যালকুলেটরে চেপে বের করতে পারেন, কিংবা এই কোঅর্ডিনেট চেঞ্জ করেও বের করা যায় ইজিলি, বাট অত কাহিনী করতে যাব না, আমরা জাস্ট ক্যালকুলেটর চেপে বের করে ফেলবো যে এর পাই মানে হচ্ছে 180, তাহলে 3 180 তে হবে 540, আর cos 540 ডিগ্রি ভ্যালু হচ্ছে -1, আর প্লাস আয়োটা আর সাইন 540 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। তাহলে কি হচ্ছে এখানে 2 পাই আয়োটা, আর এখানে থাকছে সিম্পলি -1, তাহলে গুণ করে ফেললে হচ্ছে -2 পাই আয়োটা। তাহলে এখানে আমরা লেফট সাইডে লিখতে পারবো দেয়ারফর ইন্টিগ্রেশন অফ দা ক্লোজ কার্ভ সি, আর এফ অফ জেড সমান কত, এটা অর্থাৎ প্রবলেমটা লিখে ফেলছি যে ই রাইজ টু দি পাওয়ার 3z আপন জেড মাইনাস পাই আয়োটা ডিজেড, এটার ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে এটা। কিংবা আমরা লেফট সাইড রাইট সাইড দেখা দিলাম সুড। এটা আমরা জানতে চাচ্ছিল ভাই যে দেখাও যে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হবে এইটা। দেখেন ভাই এই ফাংশনটা নিয়ে কিন্তু আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালেও কাজ করছিলাম, বাট এখানে কার্ভটা আলাদা ছিল, কার্ভটা দেওয়া ছিল ইলিপস, আর এখানে কার্ভটা হয়ে গেছে সার্কল। তো আমাদের যে কোনো কার্ভ দেওয়া থাকতে পারে, বাট এই ফাংশনটা সেম থাকতে পারে, বাট এই কার্ভটা চেঞ্জ করে দিতে পারে, কিংবা কার্ভটা সেম থাকলেও এই ফাংশনটা চেঞ্জ করে দিতে পারে। তার জন্য মঙ্গল গ্রহ থেকে যদি আপনাকে আইনে দেওয়া হয় এই প্রবলেমটা সলভ করতে পারার কথা। এখন পর্যন্ত টিউটোরিয়াল গুলো আপনি সিরিয়াল বাই সিরিয়াল দেখলে এতটুকুই কথা হবে। নেক্সট টিউটোরিয়ালে